নমস্কার বন্ধুরা, আজকের আমি ওলকপি দিয়ে মাছের তরকারি করব। দেখুন, ওলকপিটা নিয়ে নিয়েছি, কেটে নিলাম। আর এইদিকে একটা জ্যান্ত মাছ নিয়েছি, মাছ নিয়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে ওই তেলে দিয়ে দেবো টমেটোটা হালকা একটু নরম হয়ে আসলে এবার দেখুন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আদা দিয়ে দিচ্ছি। ওলকপি আলু এই মাছ দিয়ে ঝোল করলে দারুণ লাগে, কিন্তু এর সাথে যদি এখন নতুন বড়ি দেওয়া হয় তাহলে তো আর বলতেই হবে না। এইবার এটাকে নাড়াচাড়া দিয়ে নেব। সামান্য দিয়ে দেব লবণ স্বাদ মতন, আর গুঁড়ো মশলা হিসেবে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা, হলুদ দিয়ে ভালো করে কষাতে থাকব। কষানো হয়ে গেলে তেল ছেড়ে আসলে উপর থেকে দিয়ে দেব ওলকপি আর আলু। ওলকপি আলু দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই শীতে ওলকপি আলু যখন নতুন ওলকপি ওঠে, এই ঝোল খেতে দারুণ লাগে জ্যান্ত মাছ দিয়ে। বন্ধুরা, আপনারা কে এইভাবে তৈরি করে খেয়েছেন আমার কমেন্ট বক্সে জানাবে। দেখুন, এবার কষানো হয়ে গেছে। এবার উপর থেকে আমরা গরম জল দিয়ে দিচ্ছি। এই গরম জল দিয়ে দিলে তরকারিটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং তরকারির স্বাদটা খুব ভালো থাকে। আর উপর থেকে আমি কষানোর সময় কিছু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। আমি উপরে কষানোর সময় কিছু ধনেপাতা দিয়েছি এবং পরেও একটু ধনেপাতা দিয়ে দেবো। দেখুন, ফুটে উঠতে মাছটা দিয়ে ফুটিয়ে নিচ্ছি, দিলে আমাদের তরকারি রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দর হয়েছে। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন।